Asian Duplex Town, the new living culture. রূপা, সোমা, কই গেলি তোরা? ছাদ থেকে কাপড় নিয়ে আয়, আকাশের অবস্থা ভালো না। হ্যালো। হ্যালো, কই তুমি? ইন্টারভিউ শেষ হলো? হ্যাঁ, ইন্টারভিউ শেষ হয়েছে, এই তো এখন বাসের জন্য ওয়েট করছি রাস্তায়। কেমন হচ্ছে ইন্টারভিউ? আর বইলো না, খুব ভালো হয়েছে ইন্টারভিউ, খুব, মানে এবার মনে হয় চাকরিটা হয়েই যাবে। তাই? সত্যি? স্যার তো আমার সেই প্রশংসা করলো। সত্যি কি বলছো ওরা? শার্টটা নাকি খুব সুন্দর পরছি, এগুলা জিজ্ঞেস করলো। আর কিছু বলনি? বলছে তো, বললো যে শার্টটা কোত্থেকে কিনছি, কত দাম নিছে, এগুলা জিজ্ঞেস করছে। বুঝছি, থামো তুমি। আমার সাথে তো জমায় আড্ডা দিল, অনেকক্ষণ কথা হয়েছে। চাকরিটা মনে হয় এবারও হবে না। আচ্ছা, ছাতা নিয়ে গেছিলা নাকি ভুলে গেছো? ভুলে গেছি, ওই তাড়াহুড়া করে বের হয়েছিলাম তো, মনে ছিল না। প্রতিদিন বলি বাইরে যে অবস্থা, হুটহাট করে বৃষ্টি হয় আর সে ছাতা নিতে ভুলে গেছে। কে শুনে কার কথা? আচ্ছা, এখন কি করবো, ভুল তো হয়েই গেছে। সেটাই, কি আর করবা, ওয়েট করো কোথাও। তোমার তো আবার সময় অনেক দাম। আর শোনো, বৃষ্টি শেষ হলে কিছু খেয়ে নিও, ঠিক আছে? রাখি চাইলে। রূপা, রূপা, হুম। ভালোবাসি। এই হালে বাস। ভালোবাসি। আমার জীবনের চিত্রনাট্যটা ঈশ্বর যেন লিখেছিল কোনো এক মেঘলা বিকেলে, তাই গল্পে রোদের চেয়ে ছায়াটাই যেন বেশি। অদ্ভুত হলেও সত্যি, এ জীবনে ঠিকানা আছে কিন্তু গন্তব্য নেই, ভালোবাসা আছে কিন্তু বহিঃপ্রকাশ নেই, হয়তো মহৎ কিছু করার সম্ভাবনাও আছে কিন্তু ক্ষমতা নেই। হাজারো ভুলের মাঝে বেঁচে থাকাটাই যেন এই জীবনের সবচেয়ে বড় সার্থকতা, কারণ এই গল্পে অভাব আছে, দারিদ্রতা নেই।
আজকাল পত্রিকায় না সুন্দর সুন্দর মেয়েদের জন্য পাত্র চাই বলে বিজ্ঞাপন দেয়। আমার মনে হয় কি জানো, তেমন একটা সুন্দরী বউ আমাদের ঘরে নিয়ে আসি। বিজ্ঞাপনে যেসব মেয়েদের ছবি দেয় ওরা শতভাগ ভালো হবে কি না কিভাবে বুঝলে? অবশ্যই। তুমি একথা বললে কেন? যে বাবারা তাদের মেয়েদের জন্য পাত্র চাই বলে বিজ্ঞাপন দেয় তাদের গার্ডস আছে বলতে হবে, সাহস লাগে। আর যে মেয়েদের পাত্র চাই বলে বিজ্ঞাপন দেয় তাদের দুর্বলতা আছে সেটা ভাববো কেন? তাহলে তোমার মেয়ের জন্য বিজ্ঞাপন দিচ্ছ না কেন? মেয়ের বিয়ে কি চাইলেই দেয়া যায়? টাকা লাগে, অনেক টাকা। সে টাকা তো আমার নাই, অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এটা বললাম বলে কিছু মনে করো না। সুমার বিয়ে নিয়ে অনেক চিন্তা হয়, রাতে আমার ঘুম হয় না। সুমাকে তো বিয়ে দিতে হবে। অবশ্যই, ও নিয়ে তুমি চিন্তা করো না। সুমার বিয়ে হবে, ভালো ছেলের সঙ্গে হবে। আর তোমার ছেলে আগে কি করেছে না করেছে ওটা মনে রাখার দরকার নেই। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটা চাকরি পাবে, তারপর আর কি। আমাদের তো সুখের দিন, আমরা পায়ের উপর পা তুলে চা খাবো আর মনের সুখে গান গাইবো। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। হয়েছে, শুন নাই আর গান গাইতে হবে না। এখন আবার কে এলো? শ্রাবণ, তুই এই বেশে? মা আমি আমি মেয়েটা কে? মা ওর নাম রূপা। আসসালামু আলাইকুম। আমরা বিয়ে করছি। মেয়েটা কিরে শ্রাবণ? বাবা ওর নাম রূপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমরা বিয়ে করছি। বাবা আসলে কিছু করার ছিল না বাবা, মানে ওকে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছি বাবা। বাবা দেখো ও খুব ভালো একটা মেয়ে বাবা, দেখো পুরো পুরো বাড়িটাকে খুব সুন্দর সাজায় গুছায় রাখতে পারবে। বাবা, তুই জানিস তো তোর বাবা একটু রাগি। সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। মা, আমি সব ছেড়ে চলে এসেছি। এখন এটাই আমার বাড়ি, আপনারাই আমার পরিবার। আমাকে আপন করে নেবেন না?
ডাইলেও তো একই অবস্থা। আল্লাহ রে, এত তেল দিয়া 100 বার বলছি আমার বাসায় রান্নায় এত তেল দেয়া যাবে না, তারপরও সব তরকারিতে তেল দিয়ে রাখছে। রেহানা, এই রেহানা, কোথায় গেলে তোমরা সব? রেহানা, কি হয়েছে বাবা? আবার কি হয়েছে বলে? দেখো কি রান্না করে রাখছো, এগুলো খাওয়া যায়? এত তেল দিয়ে রাখছো কেন? হ্যাঁ, এগুলো খাওয়া যায়? বাবা, বাবা তুমি খামাখা চিল্লাইতেছো কেন? করছেটা কি এটাই তো বুঝলাম না। ও, বুঝো নাই? বুঝবা কেমনে? তোমরা তো অন্ধ, চোখ থাকতো অন্ধ হয়ে বসে আছো। আরে এই দেখো, ডিম, পরোটা, ডাল সব কিছুতে এত তেল দিয়ে রাখছে, এটা দেখো না তুমি? মা তো প্রতিদিন রান্না এর থেকেও বেশি তেল ইউজ করে বাবা। চুপ কর, মুখে মুখে কথা বলে। আমি কি অন্ধ? আমার চোখ নাই? হাতে ফোন নিয়ে রান্না করতে গেলে রান্নায় মনোযোগ থাকে না। বাবা আমি আপনাকে অন্য কিছু রান্না করে দেই। আমার জমিদারি আছে তো, রান্না কইরা দেই। আবার রান্না করতে তেল মশলা লাগবো না? আচ্ছা, তুমি কি করতে চাইতেছো আমরা একটু খুলে কও তো। তুমি কি আমার মারে ফেলতে চাও? একটা বেকার ছেলের হাত ধরে পলায় আসছে। এত কিছু বুঝো আর এটা বুঝো না? আমরা দুইজন যে এত কষ্ট করে সংসারটা চালাইতেছি, এটা বুঝো না? নাকি এটাও শিখে আসো নাই? বাবা থামো, তুমি শুধু শুধু ওকে তো বইকো না তো প্লিজ। এই তুমি কিন্তু যাও তো। তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আমার মন মেজাজ ভালো হবে না। যাও। হ্যাঁ শ্রাবণ, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি বেডরুমে। কেন? কারণটা কি শুধু ওইটুকুই? আরে ওসব কিছু না, ধরো, সমস্যা না। রূপা, মিথ্যা কথা সবার মুখে মানায় না। তুমি আজকে রান্না করছো, সেটা নিয়ে তেল বেশি হয়েছে, এটা নিয়ে বাবা তোমার সাথে চিল্লাচিল্লি করছে, এগুলো আমি জানি। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, বললাম তো কোনো সমস্যা নেই। সোমা আপা করছে না কাজটা? কাজটা ভালো করেনি। সোমা আপার কথা বললে আব্বা আরো চিল্লাচিল্লি করতো। দেখো, এগুলা বললো না আমাকে। আমি জানি তুমি অনেক চাপে থাকতেছ, বাবা তোমার সাথে অনেক চিল্লাচিল্লি করে। আর বাবার রাগটাও কিন্তু জোরতে। তুমি দেখো, তুমি সত্যি সত্যি একটা চাকরি জিতা নিব, সত্যি। আমি জানি, আমার বিশ্বাস আছে তোমার, আমি ভালোবাসি। খাইছে, খাবার নিয়ে ঘরে যা। এখানে খাবি? ঘরে নিয়ে খা। তোর বাবা যদি দেখে ফেলে তাহলে এই খাওয়ানটুকু তো বন্ধ হয়ে যাবে, তখন কি করবি? শোন, পাশে পাশে আর্থিক আছে না, সে অস্ট্রেলিয়া যাইতেছে। কোন আপনি খুঁজে বাইক নিয়ে বেরোবে তো? হ, আমাদের এই কপালে কিছু হয় না। থাক, দুঃখ করিস না। তোর বিদেশ হওয়ার দরকার নাই। আমার কেন জানি মনে হইতেছে দেশেই তোর ভালো একটা কিছু হইল। বা আমি আজকে এনে খাবো, বাড়ি রেখে দেব। আচ্ছা খা, থাক। আস্তে।
তোমার জন্য একটা জিনিস আনছি মেড ইন জিঞ্জিরা পারফিউম গুলিস্তান। আসলটা তোমার তো টাকা নাই, তাই নকলটাই সই। তুমি আছো বলে পথটা সহজ লাগে, ঝড় এলেও মনটা হারিয়ে না ভাগে। আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. টিভি দেখবা? একটু আরাম করে টিভি দেখি না বলো, আজকে একটু দেখুন প্লিজ। তোমার এসব পাগলামি আমাদের সবাইকে বিপদে ফেলবে। বাবা যদি ঘুম থেকে উঠে যায়? বাবা নাক ডেকে ঘুমাইতেছে, আর তুমি আমার বাবাকে কয়দিন ধরে চিনো? হ্যাঁ, বাবার একমাত্র সন্তান হিসেবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, বাবা সকালের আগে চোখটা পর্যন্ত খুলবে না। তুমি যদি এখন বাবার মাথায় গিয়ে পানিও ঢেলে দাও, কোনো লাভ নেই। কি ব্যাপার, এত রাতে এখানে কি করা হইতেছে? আরে দেখি টিভিও চলে। আরে ওয়াশরুমে বাতি জ্বলে কেন? বাবা আমি গেছিলাম। কেন নিজের ঘরে বাথরুম নাই? অ্যাটাচ বাথরুম তো আছে। ও মানে বাইরেরটা ভিতরেরটা। সরি বাবা, আউলাই ফেলছি। সরি বাবা, সরি করে হইলো? বাতি জ্বলে যে এটার জন্য বিল আসে না? কারো কোনো দায়িত্ব কোন আছে? না বাবা, না বাবা, সরি বাবা। দাঁড়াইছো কেন? যাও ঘরে যাও, টিভি বন্ধ করে ঘরে যাও। তুমি ঘর থেকে বেরিয়েছি কেন? ঘুম আসছে নাই? আরে আমি তো তোমারই খুঁজতেছিলাম, তা কই গেছিলাম? আমি তো সারতে গেছিলাম, দেখতে গেছিলাম কাপড় চোপড় আসছে কিনা, বৃষ্টি হইতে ভিজে দেবো। এত রাইতে ছাদে গেছো? ওমা, দেখবো না? হাহ, এই তোমাদের দায়িত্ববোধ না? সংসারে কারো কোনো দায়িত্ব আছে? ছাদে কাপড় পরে থাকে সেটা আনা হয় না। চলো ঘরে চলো। কইছে বাথরুমে আরেকটু হইলে তো গেছে। গেছে, তোর বাবা গেছে। আয় আচ্ছা মা, হ্যাঁ, বাবারে কি এক্সপায়ার্ড ডেটের কোনো ওষুধ টষুধ খাওয়াইছো? ঘুম ভাঙা যেমন কেমন লোকটা? এমনি আর কতদিন? হ্যাঁ, একটা কিছু কর। চলো টিভি। কিরে তুই প্রত্যেকদিন এত লেট করে আসছিস লেগে? আজ ইন্টারভিউ দিছস, এর কোনো খবর আছে? শোন, এর ইন্টারভিউ দিয়ে কিছু হয় না, বুঝছস? এই যুগে ঢাকা শহরে মামা চাচা না থাকলে কোনো কাম হয় না। যদি কামই হইতো তাহলে আমি এই হসপিটালে কামলা কাটতাম না। এই যে নাজুল ভাই, হ্যাঁ আচ্ছা সকাল সকাল আপনার পেয়ে গেলাম। কি হয়েছে? ওষুধ লাগবো? হ্যাঁ ওষুধ লাগবে। আমার ছেলের তারিখ আজকে রাত 10টা যাবে, ও সেখানে চাইলে তোর ওষুধ পাওয়া যায় না, তাই ঠান্ডা কাশির জন্য কিছু ওষুধ পাঠিয়ে দিল। ও আরে বিদেশ চলে যেতেছে? হ ভাই, সেদিক দিয়ে আমার কপালটা ভালো। আমার একমাত্র ছেলে খুবই লক্ষ্মী। এই যে আজকে রাত্রে অস্ট্রেলিয়া যাইব, বাড়তি কোনো টাকা খরচ নাই, সব ক্লিয়ার।
ছেলেটাও ভালো আর কপালটাও ভালো। ভালো তো, খুব ভালো খবর। দোয়া করি ভাই আপনার ছেলেটা ভালো থাকে। তা শ্রাবণ কই? আছে তো, ভালোই আছে। সবই তো বুঝলাম বাবা, কিন্তু এত টাকা আমি কোথা পাবো? তাছাড়া তোর ভিসাটা কি আদৌ হবে? বাবা আমার অনার্সের রেজাল্ট তো এত ভালো না, কিন্তু এই রেজাল্টেই কিছু ইউনিভার্সিটিতে আমি চান্স পাবো বাবা। আর আমার বেশ কিছু বন্ধু বান্ধবও যাইছে। তা তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো কেবল একটা ডিপোজিটই আছে। আমি ভাবছিলাম সেখান থেকে কিছু টাকা সোমার বিয়েতে খরচ করব, আর বাকি টাকা তুই যদি এখানে থেকে ব্যবসা পাতি কিছু করিস তখন দেব। বাবা, শ্রাবণ যেহেতু চাইছে ওকে দিয়ে দাও না। অস্ট্রেলিয়া গেলে তো ও একা ভালো থাকবে না, আমরাও তো ভালো থাকবো। আর বাবা আমার সামনেই 2 মাস পরে প্রমোশন হচ্ছে, আমার স্যালারিও বাড়বে। বিয়ে নিয়ে চিন্তা করো না বাবা, আবারটা আমি ঠিক বিষয়ে নেবো। ওরা যখন এত করে চাইছে, দিয়ে দাও। কি রে, তুই না বিষে আনতে গেলি? বিষে হইছে? হয় নাই? তুই কবে কিছু কইছে? বাবা আমি তো 3 দিন ধরে এজেন্সিতে ফোন দিতেছিলাম, ওরা ফোন ধরতেছিল না, তো তো কি? তো আজকে গেছিলাম বাবা, আমার ভিসা হবে না। আরে হবে না তো কি হয়েছে, চিন্তা করার কি আছে? তুই যাইয়া ওদের থেকে টাকা ফেরত নিয়ে আয়, ওই টাকা আমি রাইখা দেবো। তুই যদি পরে ব্যবসা পাতি করস ওগুলো লাগবো কাজে, এত চিন্তার কি আছে? কি বাবা আমার ওই আমার বন্ধু সায়েম আছে না, হ্যাঁ, তো সায়েম আসলে কোনো এজেন্সির লোক না, ও আমার আর আরো কয়েকজনের টাকা পয়সা নিয়ে পালাইছে। কি তোর বন্ধু টাকা নিয়ে পালাইছে? পালাইছে তোর বন্ধু? কি করছিস তুই? কি করছিস তুই? কোনো কথা নাই। কি করছিস তুই? তুই কি করছিস? তুই আমার শেষ হয়ে যাচ্ছিস। আমার শেষ বন্ধু আমি দিছি, তোর শেষ বন্ধু তুই কি করবো? মাফ করবো, মাফ করবো। আমি তোর বইয়ের কথা ভাবলি না, তোর আমি তোর করে বিয়া দিব কি করে? তুই কি করছিস? ওর মুখ আমি দেখতে চাই না। আরে ওর যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে বাসায় আসার আগে গাড়ির নিচে পড়ে মারা যেত। এমন ছেলে আল্লাহ যেন কারো ঘরে না দেয়। এটা থেকে শুরু করো তাহলেই হবে।
বিশাল, তোমার আম্মু বাসায় আছেন, একটু ডাকা যাবে? আমার আম্মুকে ডাকা রাখুন, আমি ফাঁকিবাজি করতেছি না, এটা দেখার জন্যই আম্মার আম্মু একটু পর পরে আমি দিয়ে দেখবেন এক্ষুন আইসে বলবি। ওয়ালাইকুম আসসালাম। এই আন্টি একটা, তুমি কি বলতে চেয়েছো সেটা আমি বুঝতে পারছি, আমি সাথে করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এটা আমার প্রথম ইনকাম। তোমাকে একটা কথা বলবো, অনেক গার্ডিয়ানরা চাচ্ছে তোমার কাছে বাচ্চা পড়াতে, বিষয়টা তুমি একটু ভেবে দেখো। আন্টি আসলে আমার তো তেমন সময় হয় না, প্লাস আমার সংসারটাও সামলাতে হয়। আমি জানাবো, চিন্তা করে জানাবো, দেখবো। আসলে আমি এক্সপেক্ট করিনি যে এ এত ভালো রেজাল্ট করবে, তো তাই অভিভাবকদের এক্সপেকটেশন বেড়ে গেছে তোমার প্রতি, ওনারা চাচ্ছে তোমার কাছে পড়াতে, তুমি বিষয়টা একটু ভেবে দেখবে। আমি জানাবো। বাবা, আসবো? বাবা, আসতে পারি? বাবা, আপনি হয়তো জানেন না, গত 1 মাস ধরে আমি একটা টিউশনি করছি, ক্লাস 5 এর একটা বাচ্চা পড়াচ্ছি। এই মাসে আজকে স্যালারি পেলাম প্রথম। স্যালারি টাকা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি আর আপনার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আমার প্রথম ইনকাম দিয়ে। আপা বলল আপনার নাকি সাদা খুব পছন্দ, তাই পুরো মার্কেট ঘুরে সাদা রঙের একটা পাঞ্জাবি কিনেছি, আপনি করলে খুব খুশি হব। বাবা, যাত্রার দেয়া কাপড় আমি পরি না, পাঞ্জাবিটা নিয়ে গেলে খুশি হব। পাঞ্জাবিটা এখানে রেখে দিলাম, আপনি পরলে খুব খুশি হব।
Asian Duplex Town, the new living culture. হ্যালো শ্রাবণ, হ্যাঁ, জানো আজকে কি হয়েছে? আমি অনেক খুশি। কি বলতেছো শুনতে পাইতেছি না, জোরে বলো, নেমে কল দেই। নেমে কল দিতে হবে না, তুমি এখনই শুনো। কেন, কি হয়েছে? টিউশনির বেতন পাইছি, বুঝছো? বেতন পেয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনছি। বাবা যে কি পছন্দ করছে পাঞ্জাবিটা, আমি অনেক তো ভালো তো। তো বাবার জন্য কিনলা, বাবার ছেলে কি দোষ করছে? আমার গিফট কই? কোথায় তুমি বলো, আমি এখন আসতেছি। না না না, এখানে আসা যাবে না। কেন? আমি একটা বৃষ্টি ভেজা বাসের ভিতর দাঁড়ায় আছি। তাহলে জনাব, কখন দেখা হচ্ছে আমাদের? যখন ঘড়ির কাঁটা 4টার দরজায় এসে কড়া নাড়বে আর 4:30টায় এসে আমাকে বলবে যে রূপা ম্যাডামের সাথে দেখা করার মহেন্দ্রক্ষণ চলে এসেছে, ঠিক তখন, মানে 4:30টায়। দেখো, থ্যাংক ইউ। এটা চলো এদিকে যাই। দেরি করলা কেন? রূপা, তোমাকে অনেক ধন্যবাদ। কেন? এই যে আমার বউ হওয়ার জন্য। জানো, আগে না আমার দিনগুলোকে ক্যালেন্ডারের পাতা মনে হতো। ক্যালেন্ডারের পাতা শেষ তো জীবনের গল্প শেষ। এখন আর তা মনে হয় না। কি মনে হয় এখন? এখন মনে হয় যে প্রতিটা দিন বেঁচে থাকার জন্য না একটা কারণ থাকে। যেমন আজকের কারণটা তুমি, তোমার জন্যই যত আয়োজন আছে। আয়োজন তো আর একা একা হয় না, আপনজনদেরকে সাথে নিয়েই হয়। শুনলাম বাবা নাকি বলছে আমি আসার পর থেকে সে তার জন্মদিন কারণ করে দেয়, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে খুশি একদিন বুঝবে। সেদিন আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করব, মন খুলে হাসবো, পছন্দের সব খাবার রান্না হবে, আর শেষে সুন্দর একটা ফ্রেমে ক্যামেরা বন্দি হবে আমাদের আপন। তুমি যেখানে আশা দেখো, আমি শুধু ওখানে দেয়াল দেখি। আর সেই দেয়ালে আমি দেখি একটা জানালা বানানোর স্বপ্ন। জানো, আজকে যখন বাবা পাঞ্জাবিটা হাতে নিল, মনে হচ্ছিল সদ্য কোনো নবজাতক শিশু সে কোলে ধরে রাখছে। এত যত্ন করে বুকে টেনে নিল, আমার কাছে এর থেকে আর সুন্দর স্মৃতি আর হতে পারে না। শ্রাবণ, আচ্ছা বলো তো, তোমার টি শার্টটা কেমন লাগছে? পছন্দ হয়েছে?
শার্টটা কেন? সমস্যা হয়েছে। কি সমস্যা? টি শার্টটা এখন আমার সবচেয়ে প্রিয় জিনিস হয়ে গেছে। যদি হারাই যায় না, আমি না খুব ভ্যা ভ্যা করে কাঁদি। মা জানো, আজকের ইন্টারভিউটা না এত ভালো হয়েছে, সব পারছি। বোর্ডে যা যা জিজ্ঞেস করছে সব পারছি। আল্লাহ যেন তোর চাকরির ব্যবস্থাটা করে দেয়, তাহলে তোর বাবার অভিমানটাও পড়বে। তাড়াতাড়ি খাও, বাবা আসলে ওর সমস্যা হয়ে যাবে। বাবা এখন গভীর ঘুমে। এই মা, তুমি তোমার ছেলের বড় কিছু বুঝাও তো। মানে এমন ভাব, মানে আমার বাবারে সে আমার থেকে বেশি ছিল। শুনো, যতই রাগ করো, এই বাবাই আমার ছোটবেলা থেকে বড় করছে, ঠিক আছে? বাপ ছেলে মিলে রাত্রেবেলা ঘুম দিতাম এক ঘুমের সকাল। কোনোদিন বাবার দোকান মিস, কোনোদিন আমার ক্লাস মিস। মা রুটি বানাইতো, চিল্লাইতো খালি সারাক্ষণ। আমার বাসাটা কি মুসাফির কেনা হয়ে গেল নাকি? তুমি চলো, ঘরে চলো, অনেক রাত হয়েছে, একটু আসছে, চলে যাবে। ও একটু আসছে মানে? আচ্ছা, তুমি কি আমাকে পাগল ভাবো? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি কিছু বুঝি না মনে করো? ওদের রোজ আসে আমি ঠিকই টের পাই। তোমরা দিনের পর দিন আমারে ফাঁকি দিছো। বাবা, বাবা আপনি রাগ করেন না, শ্রাবণের পক্ষ থেকে আমি ভালো চাচ্ছি। এ মেয়ে চুপ, তুমি একদম চুপ, একটা কথাও বলবা না। আর আমাদের পারিবারিক বিষয়ে কথা বলা তুমি কে? এ ছেলে চায় না আমি বেঁচে থাকি, তাই দিনের পর দিন আমারে ধোকা দিছে। আমি মরে গেলে তুই শান্তি পাবি? তারপর স্বাধীন হইয়া আই বুড়ো বোনের গাড়ি চড়িয়া পায়ের উপর পা তুলে বোন হইয়া সুখে বসবাস করবি, তাই না? আমি এগুলো কিছুই চাই নাই বাবা। এগুলো কি বলতেছো তুমি? তোমাকে ছাড়া থাকতে পারি না, মারে ছাড়া থাকতে পারি না, আপারে ছাড়া থাকতে পারি না, দেখে একটু আসি প্রতিদিন। তুমি কি জানো প্রতিদিন তোমার রুমের সামনে গিয়ে তোমার মুখটা একবার হলেও দেখে আসি প্রতি রাতে? তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। তোরে আমি যেদিন বাড়ি থেকে বাইর করে দেই সেদিন স্পষ্ট বলছি, আমার অনুমতি ছাড়া তুই এই বাড়ির চৌকাঠ মারাবি না। শোনো, কিন্তু চুপ কর। বাবা তুমি শান্ত হও। সে আমাকে শান্ত হব, সে আমার ওয়াদা ভঙ্গ কইরা আমারে অপমান করছে। এটাই প্রমাণ করছিস আমি তোর কেউ না, তুই আমার কেউ না। ও আল্লাহ, আমি কি পাপ করছি? তোর মতো অপদার্থ সন্তানের পাপ করছি। ছোটবেলা থেকে মিছা কথা কইয়া কইয়া আমার সব শেষ করে দিচ্ছ, সব। যা বাইরে যা, বাইরে যা বলছি। আরে তুমি চুপ করো না বাবা, বউটা ওর জন্য একটু রান্না করছে, একটু খায়া যা। বাবা তুমি তো শান্তি হও। চুপ, তোরা সব এক। তুই যাবি? যা বাইরে যা, তুই বাইরে যা বলছি, বাইরে যা। তুই যাবি নাকি আমি যাব? আমি বাইরে যাবো। বাবা কি বাবা? বাবা বসো বসো, বাবা বসো, বাবা বসো তুমি। অ্যাম্বুলেন্স কল দাও তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্স কল দাও। বাবা বাবা পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও বাবা। বাবা বাবা পানি খাও, বাবা বাবা অ্যাম্বুলেন্স কল দাও তাড়াতাড়ি। রূপা আবার হার্টের সমস্যা ধরে বসছে। বল। সবকিছু আমার জন্য হয়েছে। আমি যদি আজকে বাসায় না যাইতাম, বাবা এরকম
কেন বলো তো? আমি আমি যা করি, আমি যেখানে হাত দিই সব কিছু নষ্ট হয়ে যায়। আমি কি কারো ক্ষতি করছি কখনো? আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে আমার সাথে এরকম কেন হইতেছে? তুমি আমাকে বুঝাও। আমি কারো ক্ষতি করিস নাই, আমাকে না 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 আমাকে মেরে ফেলো তো। আমার বাঁচার কোনো মানে নাই, আমার বাঁচার কোনো মানে নাই। আমি আমার মেরে ফেলো তোমরা, আমার বাঁচার কোনো মানে নাই। চুপ করো। বাবার অপারেশন হবে, বুঝছো তুমি? বাবার অপারেশন হবে আর সেটা তুমিই করাবা। কোত্থেকে পাবো আমি এই টাকা? আমি কিছু করি তো না, আমার কিছু নাইও, কিছু করতে হলে তো কিছু থাকতে হবে। না আছে একটা চাকরি, না আছে একটা ব্যবসা, কিচ্ছু না। আমি কোত্থেকে দিব এত টাকা? কিভাবে ম্যানেজ করবো এত টাকা? আমি কিভাবে ম্যানেজ করবো? ও আল্লাহ! শ্রাবণ, যেভাবেই হোক, যত কষ্টই হোক, বাবার অপারেশন টাকা জোগাড় করতেই হবে, বুঝছো তুমি? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, বুঝছো? তুমি জানো ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে বাবার যে হার্টের সমস্যা সেটা সে আগের থেকে জানতো, তোমাদের কাউকে জানতে দেয়নি। সে একা একা সহ্য করেছে। কেন জানতে দেয়নি জানো? হ্যাঁ, তোমাদের জন্য জমানো সঞ্চয় যাতে 1 পয়সা খরচ না হয়, তাই সে কাউকে জানতে দেয়নি, বুঝছো তুমি? হ্যাঁ, এই টাকা আমি নষ্ট করছি, সেই টাকা আমি নষ্ট। শোনো শোনো, আমার কথা শোনো। বাবা তোমাকে অলক্ষী বলে না? হ্যাঁ, এটাই চান্স প্রুফ করার যে তুমি তার লক্ষ্মী ছেলে। তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, এটাই চান্স প্রুফ করার। তুমি আমার স্বামী, পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার শক্তি তোমার মধ্যে আছে। আমি জানি তুমি পারবা। আমি জানি। তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, এটাই চান্স প্রুফ করার। পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার শক্তি তোমার মধ্যে আছে। মা ভালো? হ্যালো হ্যালো শ্রাবণ, ডাক্তারের সাথে কথা বলছি। ডাক্তার বলছে তোর বাবার অপারেশনের জন্য 7 লাখ টাকার মতো লাগবে। অ্যাকাউন্টে টাকা জমা দিলে তারপর ওনারা অপারেশন শুরু করবেন। বাবা, তুই দেখ না কোথা থেকে কোনো কিছু জোগাড় করতে পারিস কিনা। হ্যালো হ্যালো শ্রাবণ, তুই আমার কথা শুনছিস? আমার 7 লাখ টাকা লাগবে স্যার, আমি অতি দ্রুত আপনাকে দিয়ে দিব। দরকার হলে আপনি আমার স্যালারি থেকে কেটে রাখেন, আমার কিছু লাগবে না। 7 লাখ টাকা তো দেওয়া যাবে না, কিন্তু 3-4 লাখ টাকা ব্যবস্থা করে দেওয়া যাবে। হ্যাঁ স্যার, হবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। থ্যাংক ইউ সো মাচ। সেটা না হয় দিলাম, কিন্তু কিছু পেতে হলে তো কিছু, আপনি বুঝতে পারছেন। স্যার, আমি ঠিক বুঝলাম না। নেক্সট ফ্রাইডে আমি কক্সবাজার যাচ্ছি, আপনার জন্য একটা টিকিট বুক দিচ্ছি, আপনি কি বলেন?
থেকে ডাকতেছি, এখন পর্যন্ত ঘুমাইতেছস? এই শ্রাবণ, ওঠ, নিজের অবস্থা দেখছস? শোন, ওই যে টেবিলে ডিম রাখা আছে আর রুটি রাখা আছে, নাস্তা করে নিস। আমি আসার পথে বাজার করে নিয়ে আসবো। কই যাস? আর বলিস না, সকাল থেকে এক লোক কল করে যাচ্ছে। এমনিতে হসপিটালের যে অবস্থা, চাকরি যায় যায়। আজকে ওনারা যদি সময় দেয় তাহলে কাজ করবো কখন? কি হয়েছে ওনার? আরে ওনার কিছু হয়নি, হয়েছে ওনার ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ইমার্জেন্সি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। হ্যাঁ, লোকটা পাগলের মতো কিডনি খুঁজতেছিল। আমার পাইলে সহজ সরল, আর ওনার সব কষ্টের কথাগুলো আমার মনে। এখন ক, আমি কিডনিটা কইব দেখে যা আজকে কি কয়। তুই দরজাটা আটকায়া নাস্তা করে লইস। আমি দেব। কি দিবি তুই? আমি দেব কিডনি। তোর মাথা ঠিক আছে? মানে কি কস বুঝস না? তুই কি দিবি মানে কি? আর তোর ফ্যামিলি যদি এটা জানে আমার কি হবো বুঝতেছস? এই বিষয়ে আর একটা কথা বলবি না। আমি এই ব্যাপারে তোর কোনো হেল্প করতাম না। দোস্ত, একটা কিডনি নিয়েও মানুষ বাঁচে দোস্ত। আমার বাবা আমার ছোটবেলা থেকে বড় করে নেই, হ্যাঁ? আমি আমার বাবার জন্য এতটুকু করতে পারবো না? ইমোশন আর বাস্তবতা এক জিনিস না। এগুলো রাখ। তুই তুই ওই ওই লোকের ব্লাড গ্রুপ কি বল? তুই ব্লাড জানি তুই কি করবি? বল তুই ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। তুই আমার সত্যিকারের বন্ধু হয়ে থাকোস, তুই আমার হেল্প করবি। বল করবি, বল। তোর রক্ত কি? বি পজিটিভ। দেখুন শ্রাবণ সাহেব, এখনো সময় আছে, ভেবে দেখুন। বিষয়টি আপনি যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু নয়। এতে আপনার একটা বড় ক্ষতি হবারও কিন্তু সম্ভাবনা আছে। দেখুন, আমি যে ডিসিশন নিয়েছি আমি সব জ্ঞানই নিয়েছি। আপনি ব্যবস্থা করেন। তার মানে আপনি আপনার সিদ্ধান্তে অটুট? ডাক্তার সাহেব, আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থাটা করেন। টাকা আমরা জোগাড় করে ফেলবো। আমার ভাই চেষ্টা করতেছে, আমিও দেখতেছি। টাকা ছাড়া তো হবে না, জানি। দেখুন, আমি সবকিছুই বুঝতে পারছি। আসলে আমার নিজের কাছেও খারাপ লাগছে, কিন্তু আমরা একটা প্রোটোকলের মধ্যে দিয়ে যাই। মানে প্রোটোকলের বাইরে আমরা কিছু করতে পারি না। অ্যাকাউন্টে টাকা জমা না করলে আসলে আমরা কিছুই করতে পারবো না। আপনারা একটা কাজ করুন, যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করুন, কারণ পেশেন্টের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জমা দিয়ে দিচ্ছি। ওকে।
আমার প্রিয় হীরামানিকেরা, জানি না আর কয়েক মুহূর্ত পর থেকে আমি তোদের আর দেখতে পাবো কিনা, জানি না তোদের মুখে আর আব্বা ডাকটা শুনতে পাবো কিনা, শুধু জানি আমি তোদের সবার কাছে আবার ফিরতে চাই। হে আল্লাহ, আপনি আমার পরিবারকে ভালো রাখুন, সুস্থ রাখুন। রেহানা, তুমি আমাকে ক্ষমা করো। স্বামী হিসেবে তোমার 2 হীরামানিকের জন্য তেমন কিছু আমি করে যেতে পারিনি, তবে কথা দিচ্ছি যদি একবার ফিরতে পারি আমি নিজ হাতে সোমার বিয়েটা দেব, শ্রাবণের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করব, আর আমার লক্ষ্মী বৌমার প্রিয় বাবা হব। খুব ইচ্ছে ছিল আপনাকে দেখার, যে আমার ছেলেকে কিডনি দিচ্ছে। অবশ্য এটা উপরওয়ালার ইচ্ছা ছাড়া সম্ভব না। ডাক্তার বললেন আপনি যেন কি বলতে চাচ্ছেন আমাকে, কি বলুন? আমি স্যার আমি একটা রিকোয়েস্ট করতে চাইছিলাম আপনাকে। আমি আপনার ছেলেকে দিব, অবশ্যই দিব। অপারেশনটা কি একটা সপ্তাহ অপারেশন হয়ে যায়? কেন? স্যার আমার বাবার হার্টের অপারেশন, তো বাবার এই অবস্থায় যদি বাবা আমাকে এভাবে দেখে না, বাবা না সহ্য করতে পারবে না। তাই বলছিলাম যে বাবার অপারেশন হয়ে যায়, তারপর। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই হবে। অপারেশন সাকসেসফুল। আপনার বাবা এখন রিস্ক ফ্রি। হ্যাপি বার্থডে বাবা। এই যে তোমার কেক। হ্যাঁ, ছুরি ছুরি কই? নাও বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তুমি আছো হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মনটা হারিয়ে না ভাগে, হাতটা ছাড়ো না শেষ নিঃশ্বাস অবধি। ভালোবাসা থাকলে
জিতে যায় সবই। অভিমানের মেঘে যদি ঢেকে যায় আকাশ, তোমার একটু এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার কথা ভাবলে না তুমি? ভেবেছিলাম, কিন্তু তুমিই তো শিখিয়েছিলে আমরা হারবো না, হারাবো না। ভরসা রাখো, আল্লাহ সব ঠিক করে দেবে। হাজারটা কষ্ট যদি বুকের মাঝে আসে, তুমি থেকো নীরবে আমারই পাশে। হারিয়ে গিয়েও আবার খুঁজে পাই ঠিকানা, তোমার চোখের ভেতরই আমার সব মানা। স্বপ্নগুলো ভাঙলেও ভাঙে না তো মন, তুমি হলে পাশে জিতে যা জীবন। শূন্য হাতে সেও লিখব নতুন ভোর, ভালোবাসা জিতবে, হারবে না আর কোনো ঘোর।